আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে টিউটোরিয়াল আমি আপনাদের দেখাবো কিভাবে 1xbet অ্যাকাউন্টকে 100% ফুল ভেরিফাই করবেন, কিভাবে 1xbet সাইটে আপনারা ডিপোজিট করতে পারবেন এবং কিভাবে 1xbet সাইট থেকে আপনারা উইথড্র করতে পারবেন, মানে টাকা তুলতে পারবেন, এবং কিভাবে 1xbet সাইটে আপনারা কাস্টমার সাপোর্ট নেবেন। বিস্তৃত সার্বিক বিষয়বস্তু নিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি এখনই শুরু করি। 1xbet সাইটে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম। তারপর অ্যাড্রেস বারে লাগবে https://cart.ly/vip-1xbet। এই অ্যাড্রেসটা আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন, অ্যাড্রেস বারে লিখে তারপর আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ ইউটিউবের কিছু রুলস আছে, সরাসরি কোনো বেটিং সাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যাবে না। যার পরিপ্রেক্ষিতে আমরা কাগজে লিখে আপনাদের দেখালাম। আপনারা কিন্তু সরাসরি এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা কোনো কাগজে লিখে রাখতে পারেন। এবং প্রোমো কোডটা দেখতে পাচ্ছেন, ওয়াও অফার। আমাদের এই যে প্রোমো কোডের কিন্তু অনেক ফ্যাসিলিটিস আছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে বলে দেব। তো এখান দেখেন, আমি সার্চ বক্সে https://cart.ly/vip-1xbet অ্যাড্রেসটা লিখে আমি নিচের দিকে গোতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে রেজিস্ট্রেশনের পেজটা চলে এসেছে। এখানে দেখেন এই যে রেজিস্টার নাও, এটার উপরে ক্লিক করে অ্যাকাউন্ট করবো এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোমো কোড। তো প্রোমো কোডের জায়গা জাস্ট আঙ্গুল দিয়ে একটু প্রেস করবেন, একটু প্রেস করলে কপি অপশন আসবে, কপি করে নেবেন। হ্যাঁ, কপি করে নেওয়ার পরে তারপর রেজিস্টার নাওর অপশনে আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, তো ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু 1xbet সাইটের যে রেজিস্ট্রেশন পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখবেন আপনাদের সামনে এইভাবে 1xbet সাইটটা ওপেন হয়ে যাবে। তো সাইটটা ওপেন হয়ে গেলে আপনাদের যখন 1xbet অ্যাপসের প্রয়োজন হবে, এই নিচ থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটার উপরে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখেন এখানে ডান পাশে হয়েছে লগ ইন এবং বাম পাশে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন আইকনে আমি ক্লিক দিলাম। বাম পাশের রেজিস্ট্রেশন আইকনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন যে পেজটা সেটা চলে আসছে। প্রথমটা হয়েছে অন ক্লিক, হ্যাঁ। তারপর সেকেন্ড যেটা হলো সেটা হলো বাই ফোন, এবং থার্ড তৃতীয় নাম্বার যেটা হলো বাই ইমেল। তিনটে ওয়েতে আপনারা 1xbet সাইটে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো আমার কাছে সহজ যেটা হলো সেটা হলো অন ক্লিক, হ্যাঁ। তো দেখেন আমি অন ক্লিক সিলেক্ট রেখে তারপর এখানে প্রোমো কোডটা বসিয়ে দিয়ে জাস্ট রেজিস্টার আইকনটা এখানে ক্লিক দিলেই কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন এখান থেকে আমি প্রোমো কোডটাকে আমি কপি করে নিলাম। প্রত্যেকটা কিন্তু ছোট হাতের ওয়াও অফার, হ্যাঁ। তো দেখেন এখানে কারেন্সিটা যদি আপনি ডলারের মাধ্যমে লেনদেন করেন তাহলে ইউএস ডলারটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি বাংলা টাকা, তাই বাংলা টাকা সিলেক্ট করে দিলাম। কারেন্সি আপনি পরে চেঞ্জও করতে পারবেন, হ্যাঁ। তো দেখেন এই যে প্রোমো কোড, এই প্রোমো কোডের অপশনে আমি ক্লিক দেব। প্রোমো কোডের অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে ওয়াও অফার যে প্রোমো কোডটা এটা বসিয়ে দেবো। প্রত্যেকটা ছোট হাতের ওয়াও অফার। এই প্রোমো কোডটা কিন্তু আপনারা লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট নিতে পারেন। এই প্রোমো কোডটা দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। তো প্রোমো কোডটা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে তারপর নিচের দিকে দেখবেন যে রেজিস্টার আইকন, এই রেজিস্টার আইকনে একটা ক্লিক দিয়ে দেবো। জাস্ট প্রোমো কোডটা বসিয়ে আপনি রেজিস্টার আইকনে ক্লিক দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। থ্যাংকস ফর দ্য রেজিস্ট্রেশন, মানে অ্যাকাউন্ট কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে ইউজার নেম, এই পাসওয়ার্ডটা আপনারা কপি করে নেবেন অথবা এখানে আপনার ইমেল আইডিটা বসিয়ে দিয়ে জাস্ট ইমেল আইডিটা পেস্ট করে দিয়ে জাস্ট এই যে সেন্ড টু ইমেল, এটা ক্লিক দিলে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা ইমেইলে চলে যাবে। অথবা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশটে নিয়ে রাখলাম। তারপর এখানে উপরে দেখে এই যে আইকনটা ক্লোজ, এইটা আইকনটা ক্লোজ আইকনটা ক্লিক দিবেন, এই পেজটা চলে যাবে। নেক্সট আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এনেবল ফোন ভেরিফিকেশন ফর ইউর অ্যাকাউন্ট। তো আপনার এই 1xbet অ্যাকাউন্টের মোবাইল ভেরিফিকেশন নাম্বারটা এইটা চলে আসে পেজটা। তো এখানে আপনার এই ঘরটায় কিন্তু জিরো ছাড়া প্রত্যেকটা সংখ্যাটা আপনার এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে লিঙ্ক ফোন নাম্বার, হ্যাঁ, লিঙ্ক ফোন নাম্বার অপশনে আপনার একটা ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন আপনার মোবাইল নাম্বারটা কিন্তু কোড যাবে। অবশ্যই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার ওই ফোনের ভিতর থাকতে হবে। দেখতে পাচ্ছেন কিন্তু কোডটা চলে আসে। যদি আপনি যে ফোন দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই ফোনের ভিতরে যদি মোবাইল নাম্বারটা না থাকে তাহলে কিন্তু আপনার কোডটা আসবে না। তো দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু চলে আসছে। এই কোডটাকে আমি কপি করে তারপর এই জায়গাটায় এই কোডটা এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম।
দেওয়ার পরে নিচের দিকে এই যে কোডটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট নিচের দিকে অপশন, এই অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। তো অ্যাক্টিভেট অপশনে আমি ক্লিক দিয়ে দিলাম। অ্যাক্টিভেট অপশনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নাম্বার অ্যাডেড সাকসেসফুলি, বুঝতে পারছেন আমার ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন গেট ইউর 100% ফার্স্ট ডিপোজিট বোনাস। তো বুঝতে পারছেন প্রথম আপনি যে ডিপোজিট করবেন সেখান থেকে 100% বোনাস পাবেন, মানে 1,000 টাকা ঢুকলে 2,000 টাকা, 5,000 টাকা ঢুকলে 10,000 টাকা। এটি কিন্তু আমাদের প্রোমো কোডটা ব্যবহার করার ফলে, হ্যাঁ। তো এইটা পেজটা থেকে আমি বেরিয়ে গেলাম, আপনারা কিন্তু অবশ্যই আমাদের প্রোমো কোডটা ব্যবহার করবেন, তাহলে এরকম 100% বোনাস পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পার্সোনাল প্রোফাইলে সরাসরি চলে এসেছি। ডান দিকে যে পেন্সিল আইকনটা এটার উপরে ক্লিক করেও কিন্তু আপনারা এই প্রত্যেকটা স্টেপ আপনারা কিন্তু ফিল আপ করতে পারবেন। তো দেখেন এখানে নাম্বার অ্যাড হয়ে গেছে, ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড যেটা হচ্ছে ইমেল আইডি, এখানে ইমেল বসাই দিবেন, তারপর সারনাম মানে লাস্ট নেম, তারপর হলো ফার্স্ট নেম, তারপর হলো ডেট অফ বার্থ, তারপর হলো প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থ কিন্তু আইডি কার্ডের পিছনে ডিস্ট্রিক্টটা দিয়ে দিলেই হবে। তারপরে দেখেন নাম্বার, ডকুমেন্টস নাম্বার, হ্যাঁ মানে আইডি কার্ডের নাম্বার যেটা সেটা, হ্যাঁ। তো বুঝতে পারছেন প্রত্যেকটা ঘর। তারপর হলো ডকুমেন্টস ইস্যু ডেট, হ্যাঁ এই যে ডকুমেন্টস নাম্বার, আইডি কার্ডের নাম্বার, ডকুমেন্টস ইস্যু ডেট হলো আইডি কার্ডের পিছনে ডান পাশে একটা ইস্যু ডেট আছে, তারপর পার্মানেন্ট রেস্ট্রিক্টেড অ্যাড্রেস, তারপর হলো যে এই দেখেন এডিট পার্সোনাল, এখানে ক্লিক করেও কিন্তু আপনি এই ঘরগুলো আপনারা ফিল আপ করতে পারবেন, হ্যাঁ দুইটা ওয়ে, এখানে এবং এই যে উপরে ডান পাশে যে আইকনটা। হুম তো উপরে ডান পাশের যে আইকনটা, আমি এই আইকনটার উপরে জাস্ট একটা ক্লিক করব। হ্যাঁ তো আইকনটার উপরে দেখতে পাচ্ছেন আমি একটা ক্লিক দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আইকনটার উপরে ক্লিক দিলাম, এখন প্রত্যেকটা ঘর কিন্তু আমার লেখার মতো ওয়ে চলে আসছে। তো এই যে আইকনটা, ইমেইলের যে আইকনটা, এই পেন্সিল আইকনটা আমি একটা ক্লিক দিব। তো দেখেন ক্লিক দেওয়ার পর আমার কাছে ইমেইলের যে বক্সটা সেটা চলে এসেছে। তো এই ঘরটার ভিতরে আমি আরেকটা ক্লিক করে ইমেইল আইডিটা পেস্ট করে দিলাম, এখানে ইমেইল আইডিটা বসাই দিচ্ছি। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইমেইল, এই ঘরটার উপরে ক্লিক দিলাম, ইমেইল আইডিটা চলে গেছে। তারপর এই যে দেখেন ইমেইল লগ ইন করা আছে, এখানে আমি চলে আসছি মেইলে। তো দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশন, এইটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো এই যে কনফার্ম এই অপশনটা আপনারা একটা ক্লিক দিয়ে দেবেন। তো আমি কনফার্ম অপশনে ক্লিক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক হেয়ার, এই এখানে একটা ক্লিক দিয়ে দেবেন, সাইটটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরে এই যে দেখেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা, হ্যাঁ ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটি কিন্তু আইডি কার্ডের যেটা আছে বরাবর ওইভাবে নামটা কিন্তু বসিয়ে দেবেন, হ্যাঁ। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, হ্যাঁ। তো এরপরে কিন্তু পেজটা টান দিয়ে একটু উপরে নিলাম, উপরে নেওয়ার পরে তারপর সেকেন্ড হলো ডেট অফ বার্থ, হ্যাঁ। তারপর হলো প্লেস অফ বার্থ, হ্যাঁ মানে আপনার জন্মস্থান কোথায়, তারপর ডকুমেন্টস নাম্বার মানে আইডি কার্ডের যে নাম্বারটা সেটা। তো এই তিনটে আমি এখন ফিল আপ করবো, হ্যাঁ। তো দেখেন এখন আপনার এইটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, আপনার জন্ম তারিখটা, ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন প্লেস অফ বার্থ যেটা ঢাকা সেটা লিখে দিলাম। তারপর এখানে আইডি কার্ডের যে নাম্বারটা, ডকুমেন্টস নাম্বার সেটা বসিয়ে দিলাম। তারপর ডকুমেন্টস ইস্যু ডেট, হ্যাঁ। তারপর দেখছেন পার্মানেন্ট যে অ্যাড্রেসটা সেটা, তো এখানে ইস্যু ডেটটা আমি দিলাম। দেওয়ার পর তো এখন দেখেন যে আপনার পার্মানেন্ট ঠিকানাটা সেটা আইডি কার্ডের বরাবর বা আপনি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সবকিছু কিন্তু আমার ফিল আপ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি আবার দেখাচ্ছি, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর এখানে ডেট অফ বার্থ, তারপর এখানে প্লেস অফ বার্থ মানে ঢাকা, তারপর আইডি কার্ডের যে নাম্বারটা, ডকুমেন্টস নাম্বার সেটা, তারপর ইস্যু ডেট এটা আইডি কার্ডের ডান পাশে আছে পিছনে। তারপরে এই যে দেখেন অ্যাড্রেস সবকিছু দেওয়া ফুলফিল হয়ে গেছে, আমার ফিল আপ করে গেছে। তারপরে নিচের দিকে দেখেন সেভ আইকন, জাস্ট সেভ আইকনের উপর একটা ক্লিক দিবেন। তো দেখেন ইনফরমেশন সেভ সাকসেসফুলি, সেভ আইকনের উপর ক্লিক দিলেই কিন্তু ইনফরমেশন সেভ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অ্যাড করছি, নাম্বার অ্যাড হয়েছে, ইমেল অ্যাড হয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর এখানে দেখেন অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। তো বুঝতে পারছেন পার্সোনাল প্রোফাইলে গিয়ে আপনি আইডি কার্ডের সকল ইনফরমেশন কিন্তু আপনার এখানে ফিল আপ করে দেবেন। তো দেখেন এখানে যে উপরে দেখেন মানুষের মধ্যে একটা আইকন, ম্যান আইকনে আমি ক্লিক দিলাম। ম্যান আইকনে ক্লিক দিয়ে এখানে সিকিউরিটি অপশনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাল হয়ে আছে, তার মানে এখন দুর্বল।
সিকিউরিটি অপশন ফিল আপ করা হয়নি। তো সিকিউরিটি অপশনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ পাসওয়ার্ডটা টিক মার্ক আছে। হ্যাঁ, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা টিক মার্ক নেই। তারপর এখানে দেখেন এই যে ইমেইল লগ ইন ডিসেবল করে দেবেন, সিকিউরিটি কোশ্চেন এখানে দুইটা দিয়ে দেবেন। জাস্ট এখানে সিকিউরিটি কোশ্চেনে গেলাম, গিয়ে এখানে সহজ যেটা ফেভারিট টিম মানে ইয়োর ফেভারিট টিম আপনার প্রিয় দলকে বাংলাদেশ দুবার দিয়ে এই যে সেভ আইকন, জাস্ট সেভ আইকনে একটা ক্লিক দিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন না, আমি বসিয়ে দিয়ে সেভ আইকনে ক্লিক দিলাম, সিকিউরিটি কোশ্চেনটা কিন্তু টিক মার্ক এসে গেছে। হ্যাঁ, তারপর ইমেইল লগ ইনটা ডিসেবল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড এটা টিক মার্ক আছে। হ্যাঁ, লিঙ্ক ইউর ফোন টিক মার্ক আছে, ইমেইল লগ ইন ডিসেবল টিক মার্ক আছে, সিকিউরিটি কোশ্চেন টিক মার্ক আছে। টোটাল 4টা টিক মার্ক থাকলে আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাইড। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা, এটা আপনি কখনোই টাচই করবেন, এটা আপনার কোনো প্রয়োজনই নেই ভাই। হ্যাঁ, এটা ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাই। আপনার ইমেল ভেরিফাই করা আছে, আপনার ফোন নাম্বার ভেরিফাই করা আছে, তার মানে অ্যাকাউন্ট 4টা যখন ভেরিফাই করা আছে আপনার অ্যাকাউন্ট কিন্তু 100% সিকিউর, 100% ভেরিফাই। আপনারা এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, তো দেখেন আমি ম্যান আইকনে আবার ক্লিক দিলাম, তো দেখতে পাচ্ছেন এখন সিকিউরিটি কোশ্চেন সিকিউরিটি অপশনটা কিন্তু সাদা, আগে ছিল লাল। তার মানে সিকিউরিটি আপনার এখন 100% ভেরিফাই, পার্সোনাল প্রোফাইলটা 100% অ্যাকাউন্ট এখন ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি ডিপোজিট দেখাবো। তো ডিপোজিট অপশনে আপনারা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অপশনে আমি ক্লিক করলাম। ডিপোজিট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে ডিপোজিটের যে পেজটা চলে আসছে দেখতে পাচ্ছেন, এখানে একটা মেসেজ আছে। আপনি যদি 3 ঘন্টার মধ্যে আপনার গেমিং অ্যাকাউন্টে ডিপোজিট টাকা না পান তাহলে অনুগ্রহপূর্বক লেনদেনের প্রমাণ সহ আমাদের এই যে ইমেইল অ্যাড্রেস info-bn@1xbet-team.com এই ইমেইলে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের যে টাকাটা এই যে ডলারের মাধ্যমে ডিপোজিট করলে নেটেলার স্কিল, এবং বাংলা টাকার মাধ্যমে যদি আপনারা ডিপোজিট করেন তাহলে এই যে নগদ রকেট। হ্যাঁ, তো আমি নগদের মাধ্যমে ডিপোজিটটা দেখাবো, আপনারা বুঝতে পারছেন এই মেসেজটা। হ্যাঁ, নগদ আমি ক্লিক দিলাম। তো নগদে ক্লিক দেওয়ার পরে প্রথম যে ঘরটায় এখানে আপনারা কত টাকা ডিপোজিট করবেন সেই টাকার অ্যামাউন্টটা কিন্তু প্রথম ঘরে বসাবেন। দ্বিতীয় ঘরে আপনি যেই নাম্বার দিয়ে টাকা পাঠাবেন আপনার ফোন নাম্বার, সেটা আপনি দ্বিতীয় ঘরে বসাবেন। তৃতীয় ঘরে আপনি ট্রানজাকশন আইডিটা বসিয়ে দেবেন। তো এই যে নাম্বারটা এখানে যখন যে নাম্বার থাকবে সেই নাম্বারে কিন্তু আপনি টাকাটা পাঠাতে দেবেন, এবং এই কোডটাও কিন্তু আপনি সেভ রাখবেন। টোটাল জিনিসটা কিন্তু আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। সবকিছু ফিল আপ করা হয়ে গেলে এই নিচের দিকে কনফার্ম আইকন, এই আইকনে ক্লিক দিলেই কিন্তু আপনার ডিপোজিট হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন। এরপর আমি উইথড্র অপশনটা দেখাবো। এই যে উইথড্র ফান্ডস, এই উইথড্র ফান্ডসে আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ চলে আসছে। হ্যাঁ, আপনি যদি 72 ঘন্টার মধ্যে ডিপোজিটের টাকা না পান অনুগ্রহ করে সকল পেমেন্ট সহ ইনফো এই যে একটা ইমেইল আইডি দিয়েছে, এই ইমেইল আইডিতে আপনারা যোগাযোগ করবেন। আপনারা ডিপোজিটের সময় কিন্তু একটা মেসেজ পেয়েছেন যে আপনার টাকা যদি 3 ঘন্টার মধ্যে ডিপোজিট না হয় তাহলে কিন্তু ওখানে একটা ইমেইল আইডি ওনারা দিয়ে দিছে। ওই ইমেইল আইডিতে আপনি যোগাযোগ করবেন যে আপনার ডিপোজিট টাকা পৌঁছায় নাই, কিন্তু অবশ্যই কিন্তু আপনি সমস্ত স্ক্রিনশট সমস্ত কিছু প্রমাণ রাখবেন এবং তাদেরকে আপনি ইমেইল করবেন, ইমেইলে জানাবেন যে আপনার টাকা ডিপোজিট হয় না বা এই প্রমাণ, আপনার টাকা কিন্তু তারা দিয়ে দেবে। এবং এখানে উইথড্রতে যখন আপনি যাবেন দেখছেন এই মেসেজ তারা দিয়েছে আপনাকে যে আপনি 72 ঘন্টার ভিতরে আপনার যদি যে উইথড্র করবেন যে টাকাটা আপনি বিকাশ রকেট নগদ যেটার মাধ্যমে আপনি উইথড্র করেন সে টাকাটা যদি আপনার নাম্বারে যদি না পৌঁছায় তাহলে 72 ঘন্টার পরেই আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, যে আপনার স্ক্রিনশট দেবেন তাদেরকে। এই যে ইমেইল আইডি এখানে মেসেজে দিয়ে দিছে, এখানে দেবেন যে ইমেইল করবেন যে আপনার টাকাটা পৌঁছে নেয়, কিন্তু আপনার টাকাটা তারা দিয়ে দেবে। অনেক সাইট একটা বিশ্বস্ত সাইট, এটা আপনারা বলার সাথে সাথে তারা টাকাটা দিয়ে দেবে। তো পেজটা টানতে আমি একটু উপরে গেলাম, এখানে বাংলা টাকার মাধ্যমে যদি আপনারা ডিপোজিট উইথড্র করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে নগদ আছে, তারপরে রকেট আছে, বিকাশও থাকে, মাঝে মাঝে থাকে না, যখন থাকে তখন আপনারা উইথড্র করবেন। হ্যাঁ, তো দেখেন আমি নগদে আমি ক্লিক দিলাম। নগদে ক্লিক দেওয়ার পরে উপরে যে অ্যামাউন্টের ঘর, এই ঘরে আপনি কত টাকা উইথড্র করতে চান, কত টাকা তুলতে চান সেই টাকাটার অ্যামাউন্টটা বসাবেন প্রথম ঘরে। হ্যাঁ, তো দ্বিতীয় যে ঘরটা, এই দ্বিতীয় ঘরে আপনি আপনি কোন নাম্বারে টাকা তুলতে চাচ্ছেন সেই নাম্বারটা বসাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আর একটি মেসেজ এখানে দিয়েছে, সম্মানিত গ্রাহক আপনার উইথড্র অনুমোদিত হবার 2 ঘন্টার মধ্যে যদি আপনি আপনার ফান্ড আপনার ওয়ালেটে না পেয়ে থাকেন তাহলে দয়া করে
আপনার কাস্টমার সার্ভিসে ইমেইলে যোগাযোগ করবেন। তাহলে বুঝতে পারছেন এখানেও কিন্তু আপনাকে তারা মেসেজ দিয়ে দিতেছে যে আপনি যে টাকাটা উইথড্র করবেন সে টাকাটা যদি আপনি 2 ঘন্টার ভিতরে না পান, হ্যাঁ, আপনার নাম্বারে না দেয়, তাহলে কিন্তু এই যে ইমেইল আইডি দিয়েছে ইমেইল আইডিতে যোগাযোগ করলে কিন্তু তারা আপনার টাকাটা দিয়ে দেবে। অবশ্যই আপনাকে সকল প্রমাণ দিতে হবে, স্ক্রিনশট। তো সবকিছু এখানে টাকার অ্যামাউন্ট এবং ইমেল নাম্বার বসানোর পরে কনফার্মে দিলেই আপনার টাকাটা চলে আসবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এই আইকনটা আপনারা ক্লিক করবে। এখন দেখবো কিভাবে আপনারা কাস্টমার সাপোর্ট নেবেন। তো ওই আইকনটা আপনারা ক্লিক করে নিচের দিকে দেখবেন এখানে সাপোর্ট অপশন আছে, সাপোর্ট থেকে কনসালটেন্ট এই অপশনে ক্লিক করলে তারপর কল কনসালটেন্ট, হ্যাঁ, এই অপশনটা আপনারা ক্লিক করলে এখানে কিন্তু আপনারা লাইভ সেট করতে পারবেন। আপনাদের কোনো ধরনের কোনো সমস্যাটা কোনো কিছু জানার প্রয়োজনে লাইভ সেট করতে পারবেন। তারপরে আরেক অপশন দেখাচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশন অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কন্ট্যাক্টস আছে, এই কন্ট্যাক্টসে আপনারা ক্লিক করবেন। এই অপশনে আপনারা ক্লিক করলে আপনারা আরো ওদের সাথে যোগাযোগ করার মতো অনেক ধরনের ওয়ে পাবেন। দেখতে পাচ্ছেন উপরে একটি ফোন নাম্বার আছে। হ্যাঁ, তো এই ইমেইল আইডিতে আপনারা ইমেল দেবেন। এই যে ফোন নাম্বারে আপনারা সরাসরি ফোন দিয়ে ওদের সাথে কথা বলতে পারবেন। এই যে সিকিউরিটি ইমেইল আইডি, এখানে আপনারা ইমেল করতে পারবেন। এখানে সিগন্যাল আছে, তারপর হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, তারপর টুইটার আছে, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। টুইটারের পরে ইমো আছে, এগুলো কিন্তু গ্রুপ সব। এগুলো আপনি বিভিন্ন গ্রুপে কিন্তু ওদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং এই যে অপশনটা ইমেইল অ্যাজ এ অ্যান ইমেল, এই ইমেল এবং এই ফোন নাম্বার এইটাই কিন্তু তাদের মূল জিনিস। হ্যাঁ, তো কোনো প্রয়োজন হলে আপনি ফোন করতে পারবেন। এবং ইমেল যে দেখতে পাচ্ছেন এই ইমেইলে যখন আপনি অপশনটার উপর আপনি যখন ক্লিক করবেন, হ্যাঁ, তো ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম দিবেন, তারপরে সেকেন্ড ঘরে আপনার যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা বসাবেন। থার্ড ঘর যেটা বক্স এন্টার মেসেজ, এখানে আপনার যে মন্তব্য আছে, যে অভিযোগ আছে, যেটা বলার সেই কথাটা সম্পূর্ণ এখানে লিখবেন। লেখার পরে এখানে দেখবেন একটা রোবোটিক টেক্সট ক্যাপচার ভেরিফিকেশন আসবে, সেটা দিয়ে জাস্ট এখানে আপনি সেন্ডে ক্লিক দিলেই আপনার কিন্তু আপনার বার্তাটা আপনার মেসেজটা তাদের কাছে চলে যাবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো আমাদের যে কোম্পানি স্পেশাল লিঙ্ক আছে, ভেরিফাই করার লিঙ্ক, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং অবশ্যই প্রোমো কোডটা ব্যবহার করবেন। যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ।